এটা বাস্তব কথা, মনে রাখবেন এই কথাটি সবাই। মানুষ যখন পাপের জীবন যাপন করে, তারপর সেখান থেকে যখন ফিরে আসে, তখন শয়তান খুব কষ্ট পায় যে শিকারী শিকার করার পরও হাতছাড়া হয়ে গেল। যেমন যারা মাছ ধরেন, হ্যাঁ, মাছ মাছ মারতে যান বা মাছ শিকার করতে যান, মাছ পাননি সেটা আলাদা কথা, কিন্তু বড় একটা মাছ পেয়ে গেলেন আর তারপর ওপরে উঠিয়ে নিয়ে রেখেছেন আপনি, আর তারপর লাফ দিকে পানিতে পড়ে গেল, অথবা ধরার পরে ছুটে গেল, তো আক্ষেপ হবে। ঠিক ওই রকমই জিন শয়তান, যাদেরকে স্বীকার করে নিয়েছে জাহান্নামের জন্য, জাহান্নামের সঙ্গী বানিয়ে ফেলেছে জিন শয়তান, এগুলি যদি ফিরে চলে আসে, তখন আপ্রাণ চেষ্টা করে এই জিন শয়তানগুলি আবার এদেরকে, চলো যেই পাপগুলিতে তোমার ফিরে আসলে সেই পাপে যদি নাও নিতে পারি, এর চাইতে অন্য পাপে, আরো বড় পাপে নিয়ে যাবো। হয়তো আমলের পাপ ছিল, মদ খেত উদাহরণস্বরূপ, জেনা ব্যভিচার লিপ্ত ছিল, অথবা সুদ খেত, ঘুষ খেত, হারাম রোজগার করত, এগুলোতে ফিরে চলে এসছে, বেনামাজি ছিল নামাজি হয়ে গেছে। তখন এর চেয়ে বড় পাপ হচ্ছে শিরকের পাপ, কুফরির পাপ, আল্লাহ সম্পর্কে নিরাশ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, হতাশা, আমি এত বড় অপরাধী, আল্লাহকে আমাকে মাফ করবেন, বিভিন্ন রকম অশ্বাসা দেওয়া, অশ্বাসা, যাতে অশান্তিতে থাকে, আর যখন অশান্তি হবে তখন আবার ফিরে চলে আসবে পাপের দিকে। এর জন্য যথাসাধ্য চেষ্টা করতে থাকে। যেমন শয়তান মোজাহাদা করে আপনাকে, তার বিরুদ্ধে আপনাকে মোজাহাদা করতে হবে। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, বড় সর্বাত্মক প্রচেষ্টা মোজাহাদা করা। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আল্লাহ বলছেন আমার পথে যারা মোজাহাদা করবে, নফসের বিরুদ্ধে জিহাদ, মন চাইছে পাপ করতে, হ্যাঁ, মনে মেলা খারাপ কথা আসছে, মনে মেলা অসহসা আসছে, আপনি তার বিরুদ্ধে লড়াই করেন। এই মোজাহাদা যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে অবশ্যই আল্লাহ বলছেন আমি তাকে আমার রাস্তা দেখাবো, জান্নাতের রাস্তা দেখাবো, হেদায়েতের রাস্তা দেখাবো, ইসলামের ওপর প্রতিষ্ঠিত থাকা ইস্তেকামার রাস্তা দেখাবো, অবিচল থাকতে পারবে। কিছুদিন আপনাকে জ্বালা যন্ত্রণা করবে শয়তান, তারপরে যখন দেখবে যে না পারলাম না, একে এক গর্ত থেকে উঠে চলে এসছে পাপ থেকে, আর এক গর্তে ফেলতে পারলাম না, তখন নিরাশ হয়ে ছেড়ে দিয়ে অন্য শিকারীর পিছনে লেগে যাবে, অন্যকে শিকার করার চেষ্টা করবে। এই সময়টা আপনার জন্য জটিল সময়। আপনাকে এই সময় মুজাহাদা করতে হবে, কিসের মাধ্যমে? এলমের মাধ্যমে, দিনের জ্ঞান অর্জন করতে হবে। ওই 2-4-5 মিনিটের ক্লিপ শুনলে হবে না, আজকাল অধিকাংশ মুসলিমের অবস্থা। 1 ঘন্টার লেকচার শুনবেন না আপনি, 2-4-5 মিনিট শুনে বাস সরিয়ে দিলেন। একটা ইসলামিক বই পুস্তক পড়বেন না, প্রতিদিন আপনি আপনার কোর্সে রাখছেন ইসলামিক বই পুস্তক পড়া, কোরআন হাদিস পড়া, তাফসীর পড়ছেন না, রাখতে হবে না। উপকারী জ্ঞান অর্জন করার মাধ্যমে, কারণ এলমের মাধ্যমে আপনি শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন, যে আপনাকে সংশয়ের পাপে লিপ্ত করতে পারবে না। সংশয়ের পাপ হচ্ছে এই যে অশ্বাসা, আল্লাহ আমাকে মাফ করবেন না, এত বড় আমি অপরাধী, এই হয়েছে সেই হয়েছে, আমি আত্মহত্যা করে দেবো, বাঁচবো না, আমি সর্বনাশ। এর বিরুদ্ধে যদি আপনার লড়াই করতে হয়, যে শয়তান এগুলো দিচ্ছে আপনার দেমাগে, তাহলে আপনাকে উপকারী জ্ঞান অর্জন করতে হবে। আর শাহওয়াতের যে রোগ রয়েছে, শাহওয়াতের মাধ্যমে যে জাহান্নামে নিতে চাই জিন শয়তান আপনাকে আমাকে, বিভিন্ন রকমের কুপ্রবৃত্তি সংক্রান্ত রোগ, মনের কামনা বাসনা পূরণ করার রোগ, সেগুলি থেকে বাঁচার জন্য তাকওয়া লাগবে। এলম এবং নেক আমল, আমল সালে, তাকওয়া, আল্লাহ বিরুদ্ধে, আল্লাহর ভয় ভীতির সাথে ভালো আমল বাড়ানো। এইভাবে যদি আপনি করেন, দিনের উপর অবিচল থাকেন, তাহলে কিছুদিন পরে শয়তান নিরাশ হয়ে যাবে। যেমন আপনার খারাপ সাথী সঙ্গীগুলি ছিল মুসলিম সমাজের অথবা অমুসলিম সমাজের, আপনার আশেপাশে বন্ধু মহল ছিল, যখন দেখবে যে লোকটি ভালো হয়ে গেছে, তখন আপনার ধারে কাছে আর আসবে না, আপনার সাথে আর যোগাযোগ রাখবেন, কারণ ওদের ফ্রেন্ড সার্কেল আলাদা হয়ে যাবে। ঠিক ওই রকমই জিন শয়তান আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে কিছুদিন আপনাকে আবার জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যখন পারবে না তখন ফিরে চলে যাবে। আপনাকে এই সময়টায়, কঠিন সময়, শক্ত হইতে হবে দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, ভালো আমল করার ক্ষেত্রে।